মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের কালো মেঘ ক্রমশ ঘন হচ্ছে। ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে বাড়তে থাকা উত্তেজনার আবহে বিশ্ব রাজনীতির মঞ্চে তৈরি হয়েছে এক নতুন অস্থিরতা। আর এই পরিস্থিতিতে নিজেদের সামরিক প্রস্তুতি আরো জোরদার করতে বড় পদক্ষেপ নিল এবারে আমেরিকা। শক্তি প্রদর্শনে নামিয়ে আনা হলো তাদের অত্যাধুনিক পারমাণবিক শক্তি চালিত মানববাহী রণতরী ইউএসএস জর্জ H.W. বুশকে। মঙ্গলবার ভোরের আলো ফোটার আগেই আটলান্টিক মহাসাগরের বুকে এক গুরুত্বপূর্ণ যাত্রা শুরু করে এই বিশাল যুদ্ধ জাহাজ। নির্দিষ্ট সামরিক অভিযানের উদ্দেশ্যে রওনা দিলেও নিরাপত্তার স্বার্থে রণতরীটি চূড়ান্ত গন্তব্যে গোপন রাখা হয়েছে। তবে বিভিন্ন সামরিক সূত্রের দাবি, এই যুদ্ধ জাহাজ খুব শিগগিরই ইরান উপকূলের কাছাকাছি অবস্থানরত আমেরিকার নৌবহরের সঙ্গে যুক্ত হবে। আর এর ফলে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি যে আরো জটিল হতে চলেছে তা বলাই বাহুল্য। এই রণতরীর মোতায়েনকে কেন্দ্র করে একদিকে যেমন কৌশলগত গুরুত্ব বাড়ছে, তেমনি অন্যদিকে নাবিকদের পরিবারগুলির মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ এবং আবেগঘন পরিস্থিতি। দীর্ঘদিনের জন্য সমুদ্রে পাড়ি দেওয়ার এই মিশন সাধারণত 6 মাসের হয়ে থাকে, কিন্তু বর্তমান যুদ্ধ পরিস্থিতির জেরে এই সময়সীমা বেড়ে 8 মাস বা তারও বেশি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। আর এর ফলে পরিবারের সঙ্গে দীর্ঘ বিচ্ছেদের সম্ভাবনা আরো গভীর উদ্বেগ তৈরি করেছে নাবিকদের প্রিয়জনদের মধ্যে। এই কঠিন পরিস্থিতিতে নাবিকদের মনোবল অটুট রাখার বার্তা দিয়েছেন ইউএস নৌবাহিনীর শীর্ষ কর্তারা। ভাইস অ্যাডমিরাল জানিয়েছেন যে অনিশ্চয়তা যতই বাড়ুক, দায়িত্ব পালনে কোনো রকম বিচ্যুতি চলবে না। একে অপরের পাশে দাঁড়িয়ে ঐক্যবদ্ধভাবে এই কঠিন সময় মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন তিনি। অন্যদিকে একই সুর শোনা গেছে ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ 10 এর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল অ্যালেক্সি ওয়াকারের গলায়। তার বক্তব্য, বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো মুহূর্তে প্রস্তুত রয়েছে আমেরিকার সেনাবাহিনী। এদিকে ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের জলসীমায় অবস্থান করছে আরেক শক্তিশালী ইউএস রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। আর এই যুদ্ধ জাহাজটি মোতায়েনের সময়সীমাও বাড়ানো হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। ফলে একই সঙ্গে দুটি অত্যাধুনিক বিমানবাহী রণতরীর উপস্থিতি যে আঞ্চলিক সামরিক সমীকরণকে আমূল বদলে দিতে পারে তা নিয়ে কোনো সন্দেহই নেই। বিশেষজ্ঞদের মতে এই ধরনের রণতরী শুধু যুদ্ধ জাহাজ নয়, ভাসমান সামরিক ঘাঁটি। একটি বিমানবাহী রণতরী থেকে একাধিক স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন একযোগে অভিযান চালাতে পারে। আকাশপথে হামলা, সমুদ্রপথে নজরদারি এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার সবকিছুতেই এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে এই শক্তির প্রদর্শন একদিকে যেমন প্রতিপক্ষের জন্য সতর্কবার্তা, তেমনি অন্যদিকে যুদ্ধের সম্ভাবনাকে আরো তীব্র করে তুলতে পারে। পেন্টাগন এই বৃহৎ সামরিক উদ্যোগের নাম দিয়েছে অপারেশন এপিক ফিউরি। এই নামই স্পষ্ট, এই অভিযানের মধ্যে রয়েছে শক্তি প্রদর্শন এবং প্রয়োজনে দ্রুত আঘাত হানার প্রস্তুতি। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ মূলত কৌশলগত চাপ তৈরি করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে। আর এর ফলে পরিস্থিতির যে আরো উত্তপ্ত হয়ে উঠতে পারে তা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের আবহে আমেরিকার এই পদক্ষেপ আন্তর্জাতিক কূটনীতিতেও নতুন করে প্রশ্ন তুলেছে। একদিকে যুদ্ধ প্রস্তুতি আর অন্যদিকে কূটনৈতিক চাপ, এই দুয়ের মধ্যে দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য এখন যেন এক বিস্ফোরণের অপেক্ষায়। যে কোনো মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলেই আশঙ্কা করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহ এখন আর কেবল আশঙ্কার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তা ক্রমশ বাস্তবের দিকে এগোচ্ছে। শক্তির এই প্রদর্শন, রণতরীর মোতায়েন এবং ক্রমবর্ধমান উত্তেজনা, সবকিছু মিলিয়ে বিশ্ব এখন তাকিয়ে রয়েছে এই অঞ্চলের দিকে। আগামী দিনে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা নির্ভর করছে কৌশল, কূটনীতি এবং সামরিক সিদ্ধান্তের সূক্ষ্ম ভারসাম্যের উপর।
তবে এই কথা স্পষ্ট, যুদ্ধের ছায়া ক্রমশ গাঢ় হচ্ছে আর তার প্রভাব পড়তে পারে গোটা বিশ্বের ওপর। সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এমন এক বিস্ফোরক তথ্য সামনে এনেছেন যা বিশ্ব রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। তিনি জানিয়েছেন হোয়াইট হাউসের নতুন বলরুমের নিচে তৈরি হচ্ছে বিশাল এক আন্ডারগ্রাউন্ড মিলিটারি কমপ্লেক্স, যা গোপন বাংকার ও কমান্ড সেন্টার, যা পারমাণবিক হামলাও সহ্য করতে সক্ষম। কিন্তু প্রশ্ন উঠছে, এটি কি শুধু এই নিরাপত্তা ব্যবস্থা, নাকি এর আড়ালে আরো গভীর কোনো পরিকল্পনা লুকিয়ে আছে? ট্রাম্পের বক্তব্য অনুযায়ী এই বলরুম প্রকল্পের নিচে যে কাঠামো তৈরি হচ্ছে সেটি মূলত বর্তমান প্রেসিডেন্সিয়াল এমার্জেন্সি অপারেশন সেন্টারের পরিবর্তে নতুন ও আধুনিক কমান্ড হাব হিসেবে কাজ করবে। কিন্তু তিনি নিজেই ইঙ্গিত দিয়েছেন বলরুমটা আসলে শুধু একটা কভার। এই একটি বাক্যই গোটা প্রকল্পকে ঘিরে রহস্যকে আরো ঘনীভূত করে তুলেছে। যখন কোনো রাষ্ট্রনেতা নিজেই বলেন যে দৃশ্যমান স্থাপনা আসলে আড়াল, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, কিসের আড়াল, কার কাছ থেকে লুকানো হচ্ছে এবং কেন? এই প্রকল্পের শুরুটা নিয়েও রয়েছে বিতর্ক। প্রায় $400 মিলিয়ন এই বলরুম নির্মাণের জন্য হোয়াইট হাউসের ঐতিহাসিক ইস্ট উইং ভেঙে ফেলা হয়েছে। এই ইস্ট উইং এর নিচে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি হয়েছিল একটি গোপন বাংকার, যা তৎকালীন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট তৈরি করেছিলেন পার্ল হারবার হামলার পর। আর সেই বাংকারই এখন ভেঙে ফেলে তৈরি হচ্ছে নতুন, আরো শক্তিশালী এক আন্ডারগ্রাউন্ড সিস্টেম। ইতিহাস বলছে আমেরিকা কখনোই তাদের গোপন নিরাপত্তা অবকাঠামো নিয়ে পুরো সত্য সামনে আনে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি সেই বাংকারও বহু বছর গোপন রাখা হয়েছিল। তাহলে কি এবারও একই ঘটনা ঘটেছে? নতুন যে কমপ্লেক্স তৈরি হচ্ছে তা নিয়ে যে তথ্যগুলো সামনে আসছে তা এক কথায় শিহরণ জাগানো। বলা হচ্ছে এটি শুধু আন্ডারগ্রাউন্ড শহর, যেখানে প্রেসিডেন্ট ও শীর্ষ কর্মকর্তারা মাসের পর মাস বাইরে না বেরিয়েও থাকতে পারবেন। একটি আধুনিক নিউক্লিয়ার বাংকার কেমন হয়, এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আসে ভয়। আর এই ধরনের বাংকার এমনই ভাবে তৈরি করা হয় যাতে পারমাণবিক বিস্ফোরণের তিনটি প্রধান বিপদ, যেমন ব্লাস্ট, তাপ এবং বিকিরণ, সবকিছুর বিরুদ্ধে সুরক্ষা দেওয়া যায়। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।